এখন চিনি নিয়েছি, বাটিটার একটু ডাস্ট করে নেবো মিক্সিং জারেতে দিয়ে। এবার যে চিনিটা ডাস্ট করলাম, তো চিনিটা ডাস্ট হয়ে গেছে, তাও আমি মেজারিং কাপেতেই আবার মেপে নেবো। যেটাতে শক্কর বা চিনি ডাস্ট করলাম যে মাপে, এই যে চানা ডাল নিয়েছি এর থেকে কিন্তু এক সাইজ ছোট আছে। ডাল নিয়েছি চানা ডাল, এটাও মিক্সিং জারে দিচ্ছি, দিয়ে ডাস্ট করে নেবো। স্মুথ হয়েছে, আমি চেলে নিচ্ছি। গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের, সবটা ঠিকঠাক রাখতে হবে। এই মেজারিং কাপে 1 কাপ কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই চানা ডাল আর চিনি আর গুঁড়ো দুধ সব একসঙ্গে মিশিয়ে নিলাম। ক্রিম মানে দুধের সর, দেখে বুঝতেই পারছেন যে দুধের সর নিয়েছি, কিন্তু দুধের সরটা দিয়ে দিচ্ছি। আবার একটু গাওয়া ঘি অ্যাড করছি। এটা যদি নর্মাল টেম্পারেচারে আপনারা রেখে দেন এই প্যারা, তাহলে কিন্তু 7 দিন মতো থাকবে। আর যদি ফ্রিজের মধ্যে ভরে রাখেন তাহলে কিন্তু 1 মাস এই প্যারা থাকবে, রেখে রেখে খেতে পারবেন। পাকিয়ে নেব। এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটা করে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। চটপটে রেসিপি, আবারও বলছি খেতেও টেস্টি। আর নো ওভেন, নো ছানা, নো মাখা সন্দেশ, কোনো কিচ্ছু লাগছে না। তো এটা স্টোর করে বহুত দিন অবধি রেখে দিতে পারবেন। গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে নারকোল কোড়া দেবেন, নারকোল কোড়াটা দিলে আরও বেশি ভালো লাগবে। তো না, গুঁড়ো দুধের সঙ্গে মানে মিল্ক পাউডারের সঙ্গে একটু যে ডালের যে ডাস্ট ছিল সেই একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা নারকোল কোড়া থাকলে সে নারকোল কোড়াতে কিন্তু একটু কোট করে নিতে পারেন। আর দোল আসছে, হোলি স্পেশাল কিন্তু এই রেসিপি। তো মিষ্টি রেসিপি চলে এলো, কৃষ্ণের প্রিয় খাবার এগুলো।